হাই বন্ধুরা, স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো একটি অসাধারণ এবং ক্রিয়েটিভ আর্টওয়ার্ক যা পুরোপুরি কাঠ থেকে খোদাই করা হয়েছে। এই আর্টওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি একটি মাঙ্কি কিং হাতে লাঠি নিয়ে বুদ্ধার মাথার ওপরে বসে আছে এবং বুদ্ধা শান্তভাবে শুয়ে আছেন। এটি সত্যিই এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। প্রথমেই আসুন আমরা দেখি মূল কাঠের অংশগুলো। এটি একটি বড় কাঠের প্যানেল যার ওপরে পুরো খোদাই করা হয়েছে। কাঠটি মজবুত এবং উচ্চমানের হওয়ায় এটি দীর্ঘস্থায়ী হবে এবং খোদাইয়ের সময় কোনো ফাটল বা ভাঙা হবে না। আমাদের যা লাগবে বড় কাঠের প্যানেল, খোদাই করার জন্য বিভিন্ন ধরনের মেশিন টুল, হ্যান্ড টুল যেমন হাতুড়ি, ছুরি, ড্রিল, স্ক্রু এবং ফাইন ডিটেইলিং টুল। এছাড়াও আমরা ব্যবহার করব স্যান্ডপেপার, পেইন্ট ব্রাশ এবং ফিনিশিং ম্যাটেরিয়াল। সব কিছু ঠিকমতো সাজিয়ে নিন যাতে কাজ শুরু করার আগে কোনো জিনিসের অভাব না হয়। প্রথম ধাপে আমরা কাঠের প্যানেল প্রস্তুত করছি। বড় কাঠের প্যানেলটি স্থির স্থানে বসিয়ে আমরা ডিজাইন স্কেচ করি। স্কেচের মাধ্যমে বুঝতে পারি কোথায় মাঙ্কি কিং বসবে, কোথায় বুদ্ধা থাকবে এবং কোথায় হাত, লাঠি এবং অন্যান্য ছোট ছোট ডিটেইল থাকবে। স্কেচ ঠিক রাখলে খোদাই করার সময় ভুল করার সম্ভাবনা কমে যায়। এরপর আমরা খোদাই শুরু করি মাঙ্কি কিংয়ের অংশ দিয়ে। মাঙ্কি কিংয়ের হাত এবং লাঠি অত্যন্ত বিস্তারিত খোদাই করা হয়েছে। খোদাই করার সময় আমরা মেশিন এবং হ্যান্ড টুল উভয় ব্যবহার করছি। মেশিন দিয়ে বড় আকৃতি খোদাই করা হচ্ছে এবং হ্যান্ড টুল দিয়ে ছোট সূক্ষ্ম অংশগুলো ফিনিশিং করা হচ্ছে। হাত, চোখ, মুখমণ্ডল এবং লাঠির অবস্থান যেন যথাযথ এবং জীবন্ত লাগে তা নিশ্চিত করা হচ্ছে। এরপর বুদ্ধার অংশে আসি। বুদ্ধা শান্তভাবে শুয়ে আছেন এবং মাথার উপরে মাঙ্কি কিং বসে আছে। বুদ্ধার মুখমণ্ডল এবং শরীরের ভঙ্গি খুবই সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে। হাতের অংশ যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটি খুবই বিস্তারিত খোদাই করা হয়েছে। স্যান্ডপেপার দিয়ে সব কোণ মসৃণ করা হচ্ছে যাতে কোনো ধারালো অংশ না থাকে এবং পুরো কাঠের ফিনিশিং সুন্দর দেখায়। ডিটেইলিং অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মেশিন এবং হ্যান্ড টুল ব্যবহার করে মাঙ্কি কিংয়ের চুল, লাঠির টেক্সচার, বুদ্ধার পোশাকের ভাঁজ এবং হাতের রেখা খোদাই করছি। এটি যেন জীবন্ত লাগে সেই দিকে মনোযোগ দিচ্ছি। ছোট ছোট অংশগুলোতে রং এবং শেডিং দেওয়া হবে পরে, যা খোদাইকে আরও প্রাণবন্ত দেখাবে। সব খোদাই শেষ করার পরে আমরা পুরো কাঠের প্যানেল স্যান্ডপেপার দিয়ে মসৃণ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ খোদাইয়ের সব কোণ মসৃণ করলে চূড়ান্ত আর্টওয়ার্ক দেখতে সুন্দর এবং প্রফেশনাল দেখায়। এরপর আমরা রং এবং ফিনিশিং কাজ শুরু করছি। ব্রাশ ব্যবহার করে সুন্দরভাবে বুদ্ধার এবং মাঙ্কি কিংয়ের অংশগুলো রঙিন করছি। হাত, লাঠি, পোশাক এবং অন্যান্য ছোট ডিটেইলে সূক্ষ্ম শেডিং দেওয়া হচ্ছে। পুরো আর্টওয়ার্কের রং যেন জীবন্ত এবং আকর্ষণীয় লাগে তা নিশ্চিত করা হচ্ছে। শেষে আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে পুরো আর্টওয়ার্ক স্থাপন করা হয়েছে। বড় কাঠের প্যানেলটি স্থির স্থানে রাখা হয়েছে এবং আলো প্রয়োগ করে দেখানো হয়েছে যাতে মাঙ্কি কিং এবং বুদ্ধার খোদাই পুরোপুরি দেখা যায়। এটি সত্যিই এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা পছন্দ করেন লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।